আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে সুইস রোল করে নিব, কিন্তু সেটা হলো ঝাল ঝাল। অনেকেই খেতে পারে না মিষ্টি, সেটা মাথায় রেখেই আমি এই ঝালটা করে থাকি। আর তার জন্য তো অবশ্যই আমাকে পাতলা করে যে কেকটা করে নিতে হয়। তার জন্য যেই ট্রেটা আমি ইউজ করি ওভেনের, যার যেরকম থাকে তারা সেরকমভাবে ইউজ করবেন, সেটাই শুরুতে আমি রেডি করে নিই। তারপর হলো যে কেকের যে বেটারটা ওটা করে নিই, যেটা হলো যে ডিম। এখানে 2টা ডিম, আধা কাপ তেল, আধা কাপের চেয়েও কম চিনি, আর দিয়ে দিয়েছি আমার ঘরের তৈরি সেই রসুনের সস। তো সেগুলি দিয়ে আমি ব্লেন্ড করে নিই। তারপর এখানের সাথে ময়দা, বেকিং পাউডার চাইলে নিয়ে এখানে মিশিয়ে আমি কেকের বেটারটা তৈরি করে নিই। বাস হয়ে গেল আমার মেশানো। এখন এই যে আমি ট্রেটা রেডি করে রেখেছি, ওখানে এটা ঢেলে দিব। তো আমরা এটা একটু উপর থেকেই ঢালবো, তাতে করে হয় কি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর যেভাবেই পড়ুক, আমরা এটাকে সুন্দর করে চারিদিকে যেন সমান করেই পড়ে বা থাকে, তার ব্যবস্থা অবশ্যই করে নিব। তারপরেই ওভেনে দিব। তার আগে ওভেনটা প্রিহিট করে নিতে হবে। আমি করে নিয়েছি। এটা গরম, এটা এখন ঢুকিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাইক্রোওয়েভে আমরা যখন বেক করি, সেই ক্ষেত্রে কনভেকশন সুইচটা দিয়ে তারপর কুকিংয়ে তারপর আমরা টাইমটা সেট করে নিব। তো এই ধরনের কেকগুলি করতে অনেক সময় 14-15 মিনিট লাগে। তো সেভাবে আমরা সেট করে নিব। অনেক সময় আমি দেখা যায় যে একটু বেশি দিলেও আমি কিন্তু একটা টাইমে এসে ঠিকই পজে রেখে দেখে নিই। তো যাই হোক, টাইমটা অবশ্যই দেখবেন, 10 মিনিট 15 মিনিট এরকম সময় লাগে। তো এই যে আমি এটা ভিজিয়ে সুন্দর করে চিপে নিলাম। তো এখানে নামাবো। বিসমিল্লাহ। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এই যে আমি নামিয়ে নিব। বিসমিল্লাহ। তো এটা সরিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে আমি আবার এখানে উঠাবো, কারণ এটাকে উল্টায় নিতে হবে আমার। যে আমরা এটাকে আবার একটু এখানে নিয়েছি, কারণ রোল করার জন্য এটা অবশ্যই গরম গরম রোল করে নিতে হবে। এটাকে গরম গরম রোল করে নিতে হবে, ঠিক এভাবে। বিসমিল্লাহ। আজকে আমি ঝাল করব যেহেতু, তো আমার কিন্তু ঠান্ডা না হলেও চলবে। বিসমিল্লাহ। এটা আমি এভাবেই এখানেই রেখে দিব। তো এটার মাঝে কি দিব সেটা একটু করে নিই। বিসমিল্লাহ। চলেন, আমি সুইস রোল, এটা ঝাল সুইস রোল, এটার ভিতরে কী দিব সেটা করে নিই। বিসমিল্লাহ। এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তো একটু গরম হয়ে নিক। আর এই যে এটা আমি আগে থেকেই করে রেখেছি, এখানে মাছ আর বিভিন্ন মশলা দিয়ে রেডি করে নিয়েছি। আমরা যেভাবে বিভিন্ন চপ এই ধরনের করি, ঠিক সেভাবে যার যার মতো করে নিলেই হবে। তো আমি এটা মাছের রেডি করেছি। ডিমটা প্রথমে দিয়ে দিই, কেউ চাইলে ফিটে দিতে পারেন, যা যা পছন্দ মতো অবশ্যই দেওয়া ভালো।
যার যার পছন্দ মতো ডিম দিবেন। আমি এটা এভাবে দিচ্ছি কারণ আমার ইচ্ছা একটু সাদা হবে, একটু সাদা টাইপের হবে, এই জন্য যে সাদা, এই যে ডিম পোটের যে সাদা অংশটা, হলুদ অংশটা আলাদা হওয়ার জন্য আমি এভাবে দিচ্ছি। জালটা কমিয়ে দিই এখন, কারণ আমি এইটার উপরেই দিব মাছের এই রেডি করার এই অংশটা। এভাবে আমি ভিতরে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। একটু লম্বাটে করে করছি কারণ আমার রোলটা তো লম্বাটে, তো তাই এটাও একটু লম্বাটে করে নিচ্ছি। এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে একটু হয়ে নিই। এখানে কিন্তু মাছের সাথে সামান্য কিছু আলু কুচিও দেওয়া আছে। আমি এখানে ঢাকনা ইউজ করছি। আর হলো এই যে ব্যাপারটা, আমার এটা কিন্তু মাছকে সিদ্ধ করে নিয়ে তারপর মশলা টশলা দিয়ে মাখিয়েছি। আর এখানে পাউরুটি ইউজ করেছি, এখানে আমি পাউরুটি ইউজ করেছি বাইন্ডিংয়ের সুবিধার্থে। তো এটাকে উল্টায় দিব। বিসমিল্লাহ। উল্টায় দিলাম। আমার এটা হয়ে গেছে। আমি এখন ডিরেক্ট চলে যাই সুইচ রোলে। এভাবে রাখলে কিন্তু তেলটা ধরে যাবে। তো এটা কিন্তু আজকে কোনো ফ্রিজে ট্রিজে রাখি নাই, কারণ আমি ঝাল করব আজকে, এটা পুরাই ঝাল করব। তো এখানে আমি বিসমিল্লাহ, এই যে এটার ভিতরে এখন যা দেওয়ার দিয়ে নিব। বিসমিল্লাহ। সবাই কিন্তু মিষ্টি সুইচ রোল খেয়ে থাকে, কিন্তু এটা আমি ঝাল করি। জানি না আপনাদের কেমন লাগবে, সবাই কিন্তু খুব পছন্দ করে, যারা খায় বা আমরা ঘরে খাই, সবাই খুব পছন্দ করে। এটাকে এখন সুন্দর করে পেঁচিয়ে রাখবো। এই প্যাঁচটা কিন্তু আগের মতো হবে না, এবার একটু ভিন্ন টাইপের প্যাঁচ। এই বিসমিল্লাহ, এভাবে করতে হবে। এই একটু আমরা দেখি, এরকম প্যাচটা হবে। তো অবশ্যই এরকম টাইট করে প্যাচটা দিয়ে রাখবেন। ঠান্ডা হওয়ার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু ভিতরের জিনিসটাও গরম, কিন্তু টাওয়ালটা ভিজা থাকতে হবে। বিসমিল্লাহ। এরকম ভালো করে চেপে চেপে এই রোলটা করতে হবে। বিসমিল্লাহ। ব্যাস, এই হয়ে গেল। এটা কম করে হলেও আধা ঘন্টা রাখাটা ভালো, বা যার যেমন প্রয়োজন করে রাখতে পারেন, সে সমস্যা নেই। এভাবে আমরা রেখে দিই। বিসমিল্লাহ। এটা থাক। বিসমিল্লাহ, খুলে নিই রোলটা। নিজের পছন্দ মতো সাইজটা করে নেওয়া, গোল বা লম্বাটে যেটা আমি চাই সেটাই কিন্তু করে নিতে হবে। বিসমিল্লাহ। এই যে এভাবে রাখি। তো এখন আমি এটা কেটে নিই। বিসমিল্লাহ।
হয়ে গেল আমাদের ঝাল সুইস রোল। তো সবাই খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। মিষ্টি খেতে পারে না, সেক্ষেত্রে আমরা এভাবে করে নিতে পারি, অনেক মজা হয়, অনেক সুন্দর হয়। আল্লাহ হাফেজ।